প্রদীপ জ্বালানোর আগে যেমন একটি পর্ব থাকে সলতে পাকানোর পর্ব, ঠিক তেমনই প্রতিমা তৈরির আগে একটি পর্ব থাকে মাটি প্রস্তুতি পর্ব, এবং সেটি যথেষ্ট শ্রম সাপেক্ষ। তোমরা চারিদিকে এত সুন্দর সুন্দর প্রতিমা দেখতে পাও, সেটি তৈরির পেছনে যে কত পরিশ্রম থাকে সেটা হয়তো আন্দাজ করতে পারো না অনেকেই। নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়। আজ তোমাদের সাথে একটি ছোট্ট গণেশ মূর্তি তৈরির ভিডিও শেয়ার করব বলে চলে এলাম। গণেশ চতুর্থী উপলক্ষে যে কটি গণেশ মূর্তি বানিয়েছিলাম, এটি তার মধ্যে একটি। প্রতিমাটি কলকাতায় গিয়েছিল। কলকাতা থেকে সুচেতনা দি একটি এআইয়ের গণেশের ছবি দেখিয়ে আমাকে বানাতে বলেছিলেন, আমি সেই মতো বানিয়ে দিয়েছি। প্রতিমাটি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করেছিলাম, পোশাক চুল সমস্তই মাটির, শুধুমাত্র গয়না আমি আলাদাভাবে পরিয়ে নিয়েছিলাম। মাটির প্রতিমা শুকোতে তো সময় লাগেই, তার ওপর এবছরে যা বৃষ্টি, কিছুক্ষণের জন্য ছাদে রোদ উঠেছিল, তাই সুযোগের সদ্ব্যবহার আমি ছাদে প্রতিমা শুকোতে দিয়ে দিয়েছিলাম। প্রতিমাটি মোটামুটি একটু শুকিয়ে নেওয়ার পরে ভালোভাবে মাটির প্রলেপ দিয়ে নিচ্ছিলাম স্মুথ ফিনিশিংয়ের জন্য। যেহেতু খুব ছোট্ট প্রতিমা, তাই এক্ষেত্রে আমি দোমাটির জন্য বেলে মাটি ইউজ করিনি, সমস্তটাই এঁটেল মাটি দিয়েই করেছিলাম। সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে বেস কালার হিসেবে আমি ডিস্টেম্পার ইউজ করেছিলাম, এবং সেটির ভিডিও আমার করা হয়নি, তার জন্য দুঃখিত। এবং তারপর যথারীতি গুঁড়ো রঙের শেড দিয়ে নিয়েছিলাম। এই গুঁড়ো রং সম্বন্ধে অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে এগুলো কোথায় পাওয়া যায়। আমি এগুলো লোকাল দোকান থেকেই কিনি। আমি আগের ভিডিওতেও বলেছি এ কথা, তবুও আর একবার বলে দিলাম, এগুলো অনলাইনে পাওয়া যায় কিনা আমার জানা নেই। তোমরা যারা এখনও অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। রঙের কাজ কমপ্লিট হওয়ার পরে আমি গয়না পরিয়ে নিয়েছিলাম। যেহেতু আগেই বলেছি প্রতিমা সম্পূর্ণ মাটির, কাপড় বা চুল সবই মাটি দিয়ে তৈরি, সেই জন্য সেগুলো আলাদা করে লাগানোর প্রয়োজন হয়নি। আমি শুধুমাত্র গয়নাটি আলাদাভাবে পরিয়ে নিয়েছিলাম। এক্ষেত্রে আমি গোল্ড প্লেটেড গয়না ব্যবহার করেছি। এই ধরনের ছোট্ট প্রতিমার গোল্ড প্লেটেড গয়নার কিচ্ছু কালেকশন আমার কাছে থাকে, তোমরা যদি নিতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ছোট গণপতি আপাতত কমপ্লিট। এবার তোমরা দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো তোমাদের এই ছোট্ট গণেশ তৈরির ভিডিও। আর তোমরা যারা আমার সাথে প্রতিমার বিষয়ে যোগাযোগ করতে চাও, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।